নমস্কার বন্ধুরা, আমার হেলদি অ্যান্ড টেস্টি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমি করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে ইলিশ মাছ ভাপা। আপনারা তো ইলিশ মাছ অনেকভাবে রান্না করে খেয়েছেন, এইভাবে একবার ইলিশ মাছ ভাপা রান্না করে দেখবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন দেখে নিই আমি সহজ পদ্ধতিতে কিভাবে ইলিশ মাছ ভাপাটা রান্না করি। আজকে আমি করে দেখাবো ইলিশ মাছ ভাপা। তার জন্যে 4 পিস ইলিশ মাছ আমি নিয়ে নিয়েছি। এবার ইলিশ মাছগুলোতে আমি পরিমাণ মতন নুন দিয়ে দেবো। আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। দিয়ে মাছগুলোতে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। প্রত্যেকটা মাছের গায়ে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। নিয়ে এরপর আমার ভাপা করতে লাগছে, এখানে আমি 1.5 চামচ মতন হলুদ সর্ষে নিয়েছি, 1.5 চামচের মতন কালো সর্ষে, 1.5 চামচে পোস্ত, আর ওখানে নিয়েছি 5টা কাঁচা লঙ্কা, নুন আর হলুদ গুঁড়ো, আর 4টে কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি। এরপর একটা মিক্সিং বোল নিয়ে তার মধ্যে আমি 1.5 চামচ মতন হলুদ সর্ষেটা দিয়ে দেবো, 1.5 চামচ মতন কালো সর্ষে, আর 1.5 চামচের মতন পোস্ত আমি দিয়ে দেবো। আর ওতে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। আর অল্প পরিমাণ আমি এতে নুন দেবো। দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেবো। দিয়ে এটা আমি একটা মিহি করে পেস্ট করে নেব। এইভাবে মিহি করে পেস্ট করে নেব। এরপর আমি নিয়ে নেব একটা টিফিন বক্স। টিফিন বক্সটার মধ্যে আমি বেটে রাখা সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা প্রথমে অর্ধেকটা দিয়ে দেবো। দিয়ে ওতে দেবো খানিকটা পরিমাণ সর্ষের তেল, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। দিয়ে এগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবার পর এর মধ্যে আমি মাছের পিসগুলো দিয়ে দেবো। একটা একটা করে মাছের পিসগুলো সব কটা দিয়ে দেবো। দিয়ে তার ওপর থেকে বেটে রাখা সর্ষে পোস্ত বাটাটা আবার ওপর থেকে ছড়িয়ে দেবো। দিয়ে ভালো করে মাছটার গায়ে আমি ওগুলো মাখিয়ে নেব। নিয়ে আবার ওপর থেকে খানিকটা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো। দিয়ে সর্ষের তেলটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো আমি 4টে চেরা কাঁচা লঙ্কা। দিয়ে টিফিন বক্সটা আমি বন্ধ করে দেবো। খুব ভালো করে বন্ধ করে দেবো। দিয়ে কড়ার মধ্যে আমি দিয়ে দেবো 1 ঘটি জল। তার মধ্যে আমি একটা পায়া বসিয়ে দেবো। দিয়ে চাপা দিয়ে আমি জলটা খানিকটা গরম করে নেব। জলটা ভালোই গরম হয়ে গেলে ওর মধ্যে আমি টিফিন বক্সটা বসিয়ে দেবো। টিফিন বক্সটা বসিয়ে দেওয়ার পর আঁচটাকে মাঝারি করে রাখতে হবে। দিয়ে এটা আমি 15 থেকে 20 মিনিট এরম চাপা দিয়ে রাখবো। 20 মিনিট পর চাপা খুলে আমি টিফিন বক্সটা নামিয়ে নেব। এবার টিফিনটা একটু ঠান্ডা হয়ে গেলে আমি এটা
খুলে নেব, তাহলেই রেডি হয়ে যাবে আমার ইলিশ মাছের ভাপা।